আল্লাহর ওয়াদা, তোমরা আগে পরিশুদ্ধ হও, আমি তোমাদেরকে বিজয় দিব। তোমরা পরিশুদ্ধ হবে না, কাফের মুশরিকদের দ্বারা তোমাদেরকে শাসন করাবো। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেরা যদি চেঞ্জ না হয়, সেই জাতির কর্ণধার কখনো চেঞ্জ হবে না। যে জাতির জনগণ যদি চেঞ্জ না হয়, শাসক শ্রেণী কখনো চেঞ্জ হবে না। জনগণ যদি একত্ববাদী ইলাহের পরিপূর্ণ গোলাম হয়, তাহলে এখান থেকে শাসক আল্লাহ তাআলা নির্বাচন করে দিবেন। ওই শাসক জীবনে কারোর উপর জুলুম করবে না, কোনোদিনও জুলুম করবে না। আর যদি জনগণ চেঞ্জ না হয়, তাহলে যে ফেরাউন, নমরুদ, হামান, কামান, বর্তমান জমানায় ফেরাউন, আমেরিকা, এরপর ধরো ইসরায়েল, এরপরে যারা আছে এদেরকে দিয়ে শাসন করাবে, এদেরকে দিয়ে কী করাবে? শাসন করাবে, এদের গোলামি করাবে। আর আমি আগে বলেছি, কোরআন যখন মুসলমানরা হাতে নিবে, সাহাবীদের মতো করে চিন্তা করে বুঝবে এবং স্মার্টলি চিন্তা ভাবনা করবে, বিহেভি চেতনা থাকবে এবং কোরআনের আলোকে নিজেকে সাজাবে, আল্লাহর কসম করে বলি, আগামীর ভবিষ্যৎ হবে মুসলমানদের। আগামী ভবিষ্যৎ কাদের হবে? মুসলমান। তবে শর্ত আছে, আপনাকে পরিপূর্ণ হতে হবে। আংশিক হলে হবে না। আংশিক হলে কি হবে না?